নোয়াখালীর প্রতিনিধিকে। স্টেজে আসবে মুজাহিদুল ইসলাম, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি সুস্থ আছো? জি আলহামদুলিল্লাহ। মানসিকভাবে প্রস্তুত? জি ইনশাল্লাহ। একটু ভয় করছে না? জি না ইনশাল্লাহ। হ্যাঁ, ভয় করছে? জি না। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে সাহসের সাথে খুব সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر عبدنا أيوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। উস্তাজ এবং বাবা মায়ের কথা যেই সন্তান শুনবে সেই সন্তানই জীবনে সাফল্য বয়ে আনতে পারবে। আমরা জানি যে আমাদের মুজাহিদুল ইসলাম প্রথম রাউন্ডে যেই তেলাওয়াত করেছিলেন, 3 জন বিজ্ঞ বিচারকই তাকে পরামর্শ দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন তাকে। আজকের পর্বে দেখলাম সেই পরামর্শগুলো ঠিকই সে শুনেছে এবং সেই অনুযায়ী আজকে ঠান্ডা একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। আল্লাহু আকবার। আমরা তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। প্রশ্নকারী উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম, তোমার মাখারিজ, তোমার তাজউইদ, ওয়াকফুল ইবতিদা, মাশাআল্লাহ সবগুলো খুব চমৎকার, খুব সুন্দর হয়েছে। তোমার আওয়াজের এই পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। মাশাআল্লাহ, চেষ্টা করেছো। আশা করি তোমার আওয়াজ আরও শ্রুতিমধুর হবে, আরও সুন্দর হবে। এক সময় তুমি ইনশাআল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মুজাহিদুল ইসলাম অসাধারণ। আমি দোয়া করব যেই কারিগর উস্তাদ যারা তোমাকে এইভাবে এই ছোট্টবেলায় গড়ে তুলেছে, সত্যিকার অর্থে
তারা যে তোমার পিছনে কত মেহনত করেছে সেটা আমরা যেহেতু প্রায় 50 বছর থেকে এর সাথে জড়িত, আমরা কিন্তু তাদের দরদগুলি খুবই বুঝি। তোমার প্রচেষ্টা ছিল, তোমার অভিভাবকদের আন্তরিকতা ছিল, আর সবচেয়ে যার বেশি প্রচেষ্টা সে ওস্তাদ। তোমার জন্য অনেক দোয়া, তোমার ওস্তাদের জন্য দোয়া, তোমার আব্বা আম্মার জন্য দোয়া, তোমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। কেমন লাগছে তোমার আজকে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে? জি। এই তোমার এই চেষ্টাটা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি, ইনশাল্লাহ। আরো বেশি চেষ্টা করবে। জি, ইনশাল্লাহ। বলো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো ওস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। এই বয়সের বাচ্চাদেরকে দু চারটা কবিতা আবৃত্তি করার কারণে বা কয়েকটা রাইমস বলতে পারার কারণে সেরাদের সেরা হিসাবে খ্যাতি দেওয়া হচ্ছে দেশব্যাপী। আর আজকে এই বয়সে সে হচ্ছে পবিত্র কোরআনে কারিমের হাফেজ, এবং শুধু হাফেজ না, রতনে রতন চিনে। এখানে আমাদের বিশ্ব চ্যাম্পিয়নকারীরা তাকে মূল্যায়ন করতে গিয়ে বলতেছে যে সে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফিঙ্গারপ্রিন্ট রাখতে পারবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো এই ধরনের বিরল প্রতিভাকে প্যাট্রোনাইজ করার জন্য আমি দেশ এবং রাষ্ট্রকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এদের অভিভাবকত্ব করুন, এই ধরনের বিরল প্রতিভাদেরকে লালন করুন। এই দেশ বিশ্বের দরবারে অনেক মর্যাদার আসনে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে হেফাজত করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুজাহিদুল ইসলাম আগামী দিনগুলোতে আরো ভালো করবে, সেই জন্য যতগুলো পরামর্শ দিয়েছেন উস্তাদগণ সেগুলো মেনে প্র্যাকটিস করবে বেশি বেশি, কেমন? ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।